পূজা করার সময় যে পূজার ঘর ছিল ওনাদের, ওই ঘরের সিঁড়িতে আমি আর বকুল বসে থাকতাম যে কখন পূজা শেষ হবে, পরে আপনার ওই প্রসাদ হিসেবে বাতাসাটা খাবো। এটা সত্য কথা বলছি, এত মিথ্যা কথা বলছি না। তো এইটা সমাজ আমাদের ছিল, এই একটা পরিস্থিতি আমাদের ছিল। আসুন আমরা সুযোগ একটা পেয়েছি, বেরিয়ে আসি। নতুন একটা বাংলাদেশ তৈরি হচ্ছে, এই নতুন বাংলাদেশটাকে আমরা আমাদের মতো করে আমরা আবার তৈরি করি। 1971 সালে যখন স্বাধীনতা যুদ্ধ করি, 1971 সালে যখন স্বাধীনতা যুদ্ধ করি, তখন কিন্তু একবারের জন্য ভাবিনি কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, একসাথে লড়াই করেছি। এই সাক্ষী এখানে মা বোনেরা, ভাইয়েরা, আমরা আমাদের দেশকে আমরা সুন্দর করে গড়ে তুলি। সবাই আমরা চেষ্টা করি যে আমরা এখানে একই বৃন্তে দুটো ফুল, আমরা যেন সবাই একসাথেই বাস করতে পারি। আমরা চেষ্টা করি আমরা সবাই মিলে এরকম একটা চমৎকার একটা সমাজ গড়ে তুলি, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ থাকবে না। আমরা মানুষ হিসেবে সবাই থাকবো এবং বাংলাদেশের নাগরিক হিসেবে থাকবো, বাংলাদেশি হিসেবে থাকবো। এভাবেই আমরা এগিয়ে যাই। আমি বক্তব্য বাড়াবো না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিশ্চিন্ত থাকেন যে এই ঠাকুরগাঁয়ে, আর সব বাংলাদেশের কথা আমি না বলে শুধু ঠাকুরের কথা বলছি, এই ঠাকুরগাঁয়ে আমাদের শেষ রক্তবিন্দু থাকতেও আমরা আপনাদের পাশে আছি, থাকবো, ভবিষ্যতে থাকবো। আসল রবি ঠাকুরের একটা গানের কথাই মনে করে দিই আপনাদের। আমার একটা বদনাম আছে আমার পার্টিতে, আমি যে প্রায় নাকি রবি ঠাকুরের কথা বলি। আসলে আমি মনে করি যে হি ইজ এ ফিলসফি, তার প্রতিটি চিত্র। চারিদিকে দেখো চাহি, হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সবই তুচ্ছ মান। হৃদয়টাকে প্রসারিত করতে হবে, চারদিকে তাকে দেখতে হবে, ভালোবাসতে হবে, মানুষকে ভালোবেসে এগিয়ে যেতে হবে। এই কাজটা যদি আমরা না করতে পারি, তাহলে আজকের এই যুগে আমরা কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো না। খুব ষড়যন্ত্র হয় প্রতি মুহূর্তে, আপনাদের মাথা খারাপ করে দিচ্ছে আমি জানি।